আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করতেছি, কারণ আমার তেমন একটা ব্লগ করা হয় না, আমি অনেক ব্যস্ত থাকি। ভাবলাম অনেক আগে ভিডিওটা করছি, সবার সাথে শেয়ার করি। আর এই তো আমার এই ড্রেসটা নিয়ে সবার এত সমস্যা ছিল, কেন আমি অন পিসের উপরে হুডি পরছি। ভাই, শীতের দিন চলে আসছে, এখন ফ্যাশন ট্যাশনের চিন্তা করেন না, এখন ফ্যাশন ছাড়া যা আছে সেই চিন্তা করেন। আমি এখন ফ্যাশন ট্যাশন করতে পারবো না, আমি বড় শীতে কাহিল সোনারা। যাই হোক, চলে গিয়েছিলাম স্বপ্নপুরীতে, যেখানে স্বপ্ন পূরণ হয়। স্বপ্ন পূরণ হওয়া কি এত সহজ? এতই তো স্বপ্ন পড়ে আছে, কখন কোনটা পূরণ হয়ে যাবে আল্লাহ পাকি ভালো জানেন। তারপরেও গেলাম স্বপ্নপুরীতে নিজেদের স্বপ্ন পূরণ করতে। আসলে তেমনটা নয়, এটা হলো রোহিতপুর রামেরকান্দা বাজারে স্বপ্নপুরী, যেটা নতুন চালু হয়েছে। এত সুন্দর, মানে একদম ইউনিকভাবে চালু করেছে। খাবার দাবারে সব কিছুই আছে, আর বাচ্চাদের কিছু রাইডসও আছে। বাচ্চাদের, বড় মানুষের, এই জিনিসটা ভালো হয়েছে, এনজয়ও করতে পারবে, তারপরে খাবার খাবে। আসলে এইভাবেই করা উচিত। যেমন এই যে দেখো, ওখানে নৌকার একটা রাইডস আছে, সেখানে গান হইতেছে, আর আমি সেই গানের তালে তালে নাচতেছি। যাই হোক, নাচানাচি অনেক হয়ে গেছে, এখন আমাদের খাবার পালা, খাবার টেস্টিংয়ের পালা। আমরা প্রথমে অর্ডার করেছিলাম ফুচকা। ফুচকাটা এতটাই টেস্ট ছিল, তোমরা এখন দেখবা আর জ্বলবা, ফুচকার মতো ফুলবা। মুখে দেওয়ার পরে এই দেখো, এখন আমি এডিট করতেছি, এখন আমার মুখে পানি চলে আসছে। জীবনে খাওয়া আর ঘোরাফেরা ছাড়া কি আছে বলো? একটাই তো জীবন। এই জীবনে যদি ইচ্ছে আর স্বপ্নগুলো পূরণ না করতে পারো, তাহলে আর কি বলো? চেয়ার্স করে খেয়ে নিচ্ছি ফুচকা। অনেক দিন পরে ফুচকা খেলাম, আর অনেকদিন পরে খেলেও মনের মতো খেয়েছি, খারাপ ছিল না, ভালোই ছিল। তারপরে আমাদের খাবার আইটেম ছিল চিকেন চাপ এবং লুচি, যেটা খাওয়ার পরে মনে হয়েছে না, খুব একটা স্পেশাল কিছু নাই। তারপর ভালোই ছিল, খারাপ না। নতুন যেহেতু দেশে, আস্তে আস্তে সবই কিছুই ভালো হবে। তা আমরা যখন গিয়েছিলাম তখন মানুষ অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু এরপরে ইদানিং এখন যাই দেখি যে ওরে মানুষ মোটে দাঁড়ানো যায় না, এত ভিড় হয়। কারণ এখানে ছোটোখাটো একটা পার্কের মতো করে ফেলছে তো। এটা আমি খাচ্ছি মাশরুম। মাশরুম দিয়ে কি জানি একটা ছিল এটা, ও হ্যাঁ, গার্লিক মাশরুম। তো এইটা টেস্ট করে দেখার পর তো পুরো, মানে আগে যা খাইছে সব আউলে জাউলে গেছি আমি। সবাই সব কিছু খাইতে পারে না। তো কোথাও গেলে আয়ান আমার এত বিরক্ত করে, সেটাই বলতেছিলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যাওয়াটা খুবই বিরক্তকর একটা বিষয়। তারপরও মাঝে মাঝে ঘুরতে যেতে হয়, ফ্যামিলিকে টাইম দিতে হয়। তো যাই হোক, তোমরা আমার ব্লগটা দেখো, শেয়ার করো, এবং ভালো লাগলে সবসময় সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।